नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন किचेन कैनभास। आज के आमादेर रेसिपि माछेर माथा दिए मुगेर डाल। आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। माछेर माथा दिए मुगेर डाल बानानोर जोन्नो आमी एखाने एकटा बड़ो साइजेर कातला माछेर माथार किछुटा अंश नियेछि। एरपर एते दिए दिচ্ছি নুন আর কিছুটা হলুদ। এই নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে বেশ করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তাতে নিয়ে নিচ্ছি ছোট কাপের 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। যখন মুগ ডাল থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলো তখন আমি এটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এরপরে এতে বাটিতে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এরপরে মুগ ডালটাকে আমি একটা কুকারের ভেতরে নিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল যোগ করে দিচ্ছি। জল দিয়ে কুকারে আমি অন্তত 2টো সিটি পড়া অবধি অপেক্ষা করব। আমি মুগ ডালটাকে সেদ্ধ করে রেখে দিলাম। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে নিয়ে নিয়েছি 2 চা চামচ সরষের তেল। আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে চৌকো চৌকো করে কেটে রেখেছি। সেই আলুতে নুন হলুদ মাখিয়ে আমি এখন কড়াইয়ের ওপরে ছেড়ে দিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের ওপরে আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সরষের তেল। এরপরে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজতে একটু সময় লাগে, আপনারা একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি হবে। বেশ কিছুটা সময় নিয়ে আমি মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ভাজা মাথাটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটির ওপরে। এবারে নোড়া নিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি যাতে ডালে আমার দিতে সুবিধে হয়। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। এরপরে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা দালচিনির টুকরো, নিয়ে নিচ্ছি ছোট এলাচ। ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি, কয়েকটা গোলমরিচ, 1 চিমটে জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে সব কিছুকে 20-30 সেকেন্ড সময় ধরে একটু নেড়েচেড়ে নেব। যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এতে যোগ করে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে তরকারির রং খুব ভালো হয়। চিনিটা দেখুন আমার ক্যারামেলাইজড হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কেটে কুচিয়ে রেখেছিলাম। আর যোগ করে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। রসুনটা ওই ক্যারামেলাইজড চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি বেশ একটু নেড়ে চেড়ে। দেখুন আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এরপরে টমেটোর কুচির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হতে পারে তাই আমি এখানে মিশিয়ে দিচ্ছি কিছুটা নুন। এবারে যোগ করে দিচ্ছি আদা বাটা। আদা বাটা নিয়েছি আমি 1 চা চামচ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম, এখানে সেই পেঁয়াজ কোচানোটা যোগ করে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এই সমস্ত কিছু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি একটা ঢাকনা চাপা দিয়েছি। এবারে দেখুন আমার পেঁয়াজও নরম হয়ে গিয়েছে, সব কিছু নরম হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে যোগ করে দিচ্ছি হলুদ বাটা আর লাল লঙ্কা বাটা। আবারও সব কিছু ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি অল্প একটু তেল ব্যবহার করেছি তাই যাতে মশলাটা ধরে না যায় আমি এখানে অল্প একটু জল যোগ করে দিচ্ছি যাতে মশলাটা আমি সহজেই কষে নিতে পারি। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
1 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা মশলাটার সঙ্গে একদম মিলেমিশে গিয়েছে। এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম কুকারে মিশিয়ে দেব সেই ডাল। দেখুন আমার ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই ডাল সেদ্ধটা আবার এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1-2 মিনিট ধরে একটু নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে ডালটাকে একটা ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট বাদে ফিরে এলাম। আমাদের ডালটা হয়ে গিয়েছে প্রায়। এরপরে মাছের মাথা এতে যোগ করে দিচ্ছি। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প একটু চিনি যোগ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা নুনটাও চেক করে নেবেন। আমি এখানে সামান্য কিছু নুনও যোগ করে দিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। আমাদের ডাল একদম রেডি। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।